শনি মহারাজ হয়েছেন মার্গী 15ই নভেম্বর 2024-এ। তো এই সময় বৃষ রাশির কেমন যাবে আজকে এই ভিডিওতে আমি তা নিয়েই কথা বলবো। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে ভিডিওটি শুরু করছি। তো চলুন সময় নষ্ট না করে চলে যাওয়া যাক বিস্তারিত আলোচনায়। রাহুল নক্ষত্র শতভিষা নক্ষত্রে গোচর করছে শনি মহারাজ, অর্থাৎ আমাদের গ্রহরাজ, এবং এই শতভিষা নক্ষত্রেই অর্থাৎ রাহুল নক্ষত্রেই শনি মহারাজ হয়েছেন মার্গী, এবং 27শে ডিসেম্বর বৃহস্পতিবার নক্ষত্র পূর্বভাদ্রাতে গোচর করবে, অর্থাৎ নক্ষত্র চেঞ্জ করবে গ্রহরাজ শনি মহারাজ। এরপরে 29শে মার্চ পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে। কালপুরুষ রাশিমণ্ডলের দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি। এই রাশির অধিপতি হলো শুক্র এবং কর্মস্থানের অধিপতি হলো শনি মহারাজ। নিজের কর্মস্থানেই এই সময় গোচর করছেন তিনি। গত 15ই নভেম্বর 2024-এ মার্গী হয়েছে শনি মহারাজ, অর্থাৎ আমাদের গ্রহরাজ। এই সময় বৃষরাশির কেমন যাবে? বৃষরাশির জাতক জাতিকাদের মায়ের স্বাস্থ্য, নিজের কেরিয়ার, নিজের ভাগ্য, দৈনন্দিন জীবনে যে প্রবলেমগুলো চলছিল আস্তে আস্তে এখন কমতে শুরু করবে, এবং 27শে ডিসেম্বরের পর থেকে এগুলি একেবারেই কমে যাবে। এই সময় জমি, বাড়ি ইত্যাদি বা গাড়ি ক্রয় করতে চাচ্ছিলেন যারা, কোনোভাবেই তা হয়ে উঠছিল না সময়ের অভাবে বা নিজের পছন্দ বা কোনো কারণে, যে কোনো কারণে এই সময় সেসব প্রবলেম থেকে বেরিয়ে এসে নিজের পছন্দের জিনিস ক্রয় করতে সক্ষম হবেন। যারা কোনো আইনি জটিলতায় ফেসেছিলেন এই সময় তা থেকে মুক্তি পাবেন। কারো হয়তো ডিভোর্স হয়ে গেছে, তারপরেও অশান্তি চলছে, সেসব থেকে মুক্তি পাবেন। কারো হয়তো ডিভোর্স হবে কোনো অকারণে, সেসব থেকেও সম্পর্ক এখন ঠিকের পর্যায়ে চলে যাবে। অনেকের ক্ষেত্রেই পেটের সমস্যা ছিল, চোখের সমস্যা ছিল বা ব্লাডে কোনো সমস্যা ছিল, তারা এখন থেকে আস্তে আস্তে এবং 27শে ডিসেম্বর থেকে অর্থাৎ বৃষরাশির নক্ষত্র পরিবর্তন, বৃষরাশিতে যে গোচর করছে শনি মহারাজ অন্য নক্ষত্রে যাবে, অর্থাৎ নক্ষত্র পরিবর্তন করবে 27শে ডিসেম্বর, তবে থেকে মুক্তি পাবেন। অর্থাৎ বলা যেতে পারে খুব বেশি ভালো যদি না হয়, কোনো খারাপ কিছু এই সময় আপনাদের সঙ্গে হচ্ছে না। অর্থাৎ শনি যতদিন মার্গী আছে আপনাদের কোনো কিছু খারাপ হচ্ছে না। যারা কোনো অটোমোবাইল পার্টস বা এরকম দোকান হোক, কোম্পানি হোক বা নিজের বিজনেস হোক এরকম, বা ধরুন যারা এমএনসি কোম্পানিতে জব করেন প্রাইভেটে, তাদের সময় মানে এই সময়টা ভীষণ ভালো, তাদের জন্য এই সময়টা ভীষণ ভালো। স্টক রিলেটেড যারা রয়েছেন তাদের জন্য এই সময় বেশ ভালোই যাবে। যারা প্রাইভেট সেক্টরে জব করছেন এই সময়টা তাদের জন্য অবশ্যই ভালো। যারা সরকারি চাকরি করছেন বা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা একটু চাপের, তাই বেশ সাবধানেই আপনাদের থাকতে হবে। অকারণে অন্যের ভুলে আপনাকে ফেঁসে যেতে হতে পারে। যারা ট্যালেন্ট থাকা সত্ত্বেও বেকার বসেছিলেন, বেকার যুবক যুবতী, তাদের এই সময় চাকরি হয়ে যেতে পারে। তবে এই সময় বৃষরাশির জাতক জাতিকাদের খরচ কিন্তু বাড়বে। যারা বিদেশে যেতে চাইছিলেন অর্থাৎ অন সাইট, তারা এই সময় যেতে পারেন। এই সময় আরও একটি বিষয় হলো শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকছে আপনার সুখভাবে, অর্থাৎ সুখের ঘরে। শনি মহারাজ কিন্তু অকারণে উল্টোপাল্টা লাক্সারি আইটেম, যেটা আপনার মানে বেশিরভাগ ক্ষেত্রে হয়তো অপ্রয়োজনীয়, ধরুন আপনার কাছে 3টে গাড়ি আছে, 2টো গাড়ি আছে, আপনারা গাড়ি চালানোর মানুষ 2জন, অলরেডি একটা এক্সট্রা আছে। এই সময় যদি সম্ভবও হয় কেনার চেষ্টা করুন যে 29শে মার্চের পর কিনতে। ফ্ল্যাট বা জমি যদি ইনভেস্ট করতে চান বা সেই মেন্টালিটিতে কেনেন বা কাউকে গিফট দেওয়ার জন্য, সেই ব্যাপারটা আলাদা, বা গাড়ির ক্ষেত্রে আলাদা, কিন্তু এক্সট্রা টাকা খরচা করে লাক্সারি আইটেম কোনো কাজেই আসবে না, বা অকাজের জন্য এক্সট্রা কিনে রাখলেন, সেই জিনিসটা এই সময় না করাই আপনার জন্য ভালো। কারণ শনি মহারাজ অকারণে দেখানো বা অকারণে কিছু লাক্সারি পারচেস করার ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেয় না। এমন নয় যে আপনি অন্য সময় কিনলেন তাতে আপনার খারাপ কিছু হবে বা শনি নিচস্ত হবে বা সেরকম কিছু নয়, বাট এই সময় যেহেতু শনি মার্গী রয়েছেন এবং আপনার সুখ ঘরে পূর্ণ দৃষ্টি ফেলেছেন, তার জন্য এই সময়টা আপনার জন্য ভালো হবে না।
নতুন কোনো কিছু আপনি যদি এই সময় শুরু করতে চান বিজনেস, তাহলে করতে পারেন, বা বিজনেসের এক্সটেনশন এই সময় সম্ভব থাকছে। তবে স্বাস্থ্যের বিষয়ে বলবো, ছোট কোনো রোগ হলে একদমই অবহেলা করবেন না। নতুন কোনো মেডিসিন নিজে থেকে এই সময় কিন্তু একদম খাবেন না। আমি স্ট্রিক্টলি বলে দিচ্ছি, নতুন কোনো মেডিসিন এই সময় নিজে থেকে একদমই খাবেন না। ডক্টর দেখান, খান। কোথা থেকে কী হয়ে যাবে মেডিসিনের রিয়াকশান আপনি নিজেও ধরতে পারবেন না। শনি যদি আপনার জন্ম চার্টে এই সময় নিচস্থ থাকে, পীড়িত থাকে বা অস্ত থাকে, তাহলে এই সময় কিন্তু মাত্রা অতিরিক্ত হেয়ার ফল আপনার হওয়ার চান্স থাকছে। আর এই সময় প্রয়োজনীয় ঘুমের দরকার আপনার থাকবে। আইনি জটিলতার ক্ষেত্রে বললাম যে এই সময় আপনি আইনি জটিলতার ক্ষেত্র থেকে বেরিয়ে আসতে পারেন, তবে তা অবশ্যই 27শে ডিসেম্বরের পরে। তবে তার আগে কিন্তু কোর্টের রায় বা কোর্টের ডিসিশন আপনার ফেভারে থাকবে না। তাই চেষ্টা করবেন কোর্টের বাইরে যদি সম্ভব হয়, আপনার যদি দিকটা আপনি যদি সেই দিক থেকে লাভবান হন, কম্প্রোমাইজ করার ক্ষেত্রে একদম নিঃসন্দেহে এই সময় করে নিতে পারেন। সম্ভব হলে কোর্ট অবধি কোনো সিচুয়েশন নেবেন না। 27শে ডিসেম্বরের আগে পর্যন্ত কিন্তু দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রেও ওঠানামা লেগেই থাকবে, কলহ লেগেই থাকবে ছোটোখাটো। নিজেরা নিজেদের মধ্যে তা মিটিয়ে নেবেন। 27শে ডিসেম্বরের পর থেকে নিজেদের মধ্যে নিজেদের দাম্পত্য জীবনে আস্তে আস্তে সুখ সমৃদ্ধি বাড়তে থাকবে। এই সময় কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের বিবাহের ক্ষেত্রে বাধা আসবে। হয়তো কারো ডেট মোটামুটি জানুয়ারি ফেব্রুয়ারিতে ভাবছেন বিয়ে করবেন, কিন্তু দেখবেন আস্তে আস্তে পিছিয়ে সেটা মার্চের পরেই যাবে। এবং আমি প্রত্যেক বৃষ রাশির জাতক জাতিকাকে একটা কথাই বলবো, 29শে মার্চের আগে যদি সম্ভব হয় একদমই বিয়েটা করবেন না। যেটা আমাদের সাধারণত সামাজিক বা সোশ্যাল ম্যারেজ হয় সেটা করবেন না। প্রয়োজনে রেজিস্ট্রি ম্যারেজ করে রাখতে পারেন, কিন্তু সামাজিকভাবে বিয়েটা এ সময় অ্যাভয়েড করার চেষ্টা করুন। যদি জন্মছকে বৃহস্পতি খুব স্ট্রং থাকে সেই ক্ষেত্রে বিয়ে করুন, আদারওয়াইজ করবেন না। কারণ ডেট একটা বড় ফ্যাক্টর, আর শনি মহারাজ যতদিন মার্গী রয়েছে তার মাঝখানে ডেটে যদি বিয়ে করেন পরে তা অশান্তি হতে পারে। নতুন কোনো পার্টনারশিপে এই সময় যাবে না, সে আপনার যত কাছের কেউই হোক না কেন। তো মোটামুটি খারাপ ভালো মিশিয়ে সেভাবে খুব খারাপ না গেলেও, সেভাবে খুব খারাপ যাবে না, খুব ভালো না গেলেও। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন। এবং আজকের আপনার রেমেডি হলো শনির বীজ মন্ত্র জপ করবেন প্রত্যেক দিন। সরিষার তেল ও কালো তিল যদি সম্ভব হয় কোনো শনি মন্দিরে শনিবার সন্ধ্যের পর, অর্থাৎ সূর্য অস্ত যাবার পর গিয়ে দান করুন। যে কোনো শনিবার সরষের তেল এবং বেগুন খাওয়া অ্যাভয়েড করুন। আর বৃহস্পতিবার দিন সাদা ড্রেস পরার চেষ্টা করুন। শনিবার দিন সম্ভব হলে কালো জিনিস পরতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। রাধে রাধে।